আধুনিক শহরের জন্য গ- গণপরিবহন আর স্পষ্টভাবে বাস বাস এবং বাস, এটাই হলো একমাত্র সমাধান। রাইট। এবং এই বাসকে সাপোর্ট করতে করতে পারবে আমাদের ফার্স্ট মাইল এবং লাস্ট মাইলে হাঁটার পরিবেশ। আপনি যতই পরিবেশ ভালো করবেন, যতই আধুনিক গণপরিবহন দিবেন, এখন ঢাকার মেট্রো রেল ব্যবহারকারীর হাঁটতে 700 মিটার, হয়তো বা কিছুদিনের মধ্যে তারা 1000 মিটার পর্যন্ত হাঁটবেন। কিন্তু আপনাকে গণপরিবহনটা ভালো করতে, এটা এক নম্বর। আর দুই নম্বর, সরকার 1000 ইভি বাসের কথা বলছে। আমি বলি আসলে আমাদের মোবিলিটির ভবিষ্যৎ হচ্ছে গিয়া ইলেকট্রিফিকেশন, এটা আমরা অগ্রাহ্য করতে পারবো না। কিন্তু আমরা কি চাই, আমাদের কোন টেকনোলজি দরকার, সেটা আমাদের বুঝতে হবে, বুঝে শুনে আনতে হবে। আবার শুধু আমদানি নির্ভর হলে হবে না, আমাদের দেশেই আসলে ইভি বাসের যে ইন্ডাস্ট্রি, সেটা তৈরি করতে হবে। তাহলে আপনি যে কর্মসংস্থানের কথা বলছিলেন, তো এই ইন্ডাস্ট্রিতে আমাদের কর্মসংস্থান হবে। আমাদের যে আধুনিক গণপরিবহন, শুধুমাত্র ঢাকা না কিন্তু, আমাদের গবেষণা বলছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে এখন কিন্তু বিআরটি দরকার। বাংলাদেশের রাইট। প্রত্যেকটা জেলা শহরে এখন আধুনিক বাস ভিত্তিক, বিআরটি নয় কিন্তু বাস ভিত্তিক গণপরিবহন দরকার। এই যে বিশাল গণপরিবহনের চাহিদা তৈরি হবে, বাসের চাহিদা তৈরি হবে, সবগুলো যদি আমরা আমদানি নির্ভর থাকি, তাহলে কিন্তু আর আমাদের কিন্তু সাস্টেনেবল আসবে না। এবং তাহলে যেটা করতে হবে আমাদেরকে, কিছু গণপরিবহন প্রাথমিক পর্যায়ে বা বাস আমরা আমদানি করলাম, কিন্তু আমদানির শর্ত হিসাবে আমাদের দেশে যদি ইন্ডাস্ট্রি করা হয়, সেই ধরনের শর্ত দিয়ে আমাদের কাজ করতে হবে। আর ফাইনাল ওয়ার্ডস হলো গিয়ে আসলে, সরকার যদি শুধুমাত্র ঢাকার পরিবহন সমস্যা সমাধানের জন্য বাস আমদানি চিন্তা করে, সেটা কিন্তু ভুল হবে। তাহলে আমাদের লার্জ স্কেলে আনতে হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সবগুলোতে দিতে হবে, এবং পরবর্তীতে জেলা শহরে দিতে হবে। সে ধরনের বিগ একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান করলেই বোধহয় আমাদের এই যে আমরা অটো রিক্সা, অটো থ্রি হুইলার্সের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য থেকে রক্ষা সেখান পাবো। থেকে বাঁচতে পারবো। জি, ধন্যবাদ।